আজকে আমার বিয়ে। আমি পৃথা বাসর ঘরে বসে আছি। বিছানায় একটা ২ বছরের বাচ্চা শুয়ে আছে। বাচ্চাটা আমার স্বামীর প্রথম স্ত্রীর সন্তান। বাচ্চাটার নাম আয়ান ইসলাম। তার স্ত্রী সন্তান জন্ম দেওয়ার পরেই চলে গেছে। সে নাকি অন্য কাউকে ভালোবাসে। আমার স্বামী আকাশ রহমান, পেশায় ইঞ্জিনিয়ার, দেখতেও সুন্দর। প্রথম ওয়াইফ চলে যাওয়া সে অনেক ভেঙে পড়েছিল। দ্বিতীয় বিয়ে করতে চায়নি, কিন্তু ছেলের জন্য করতে হলো। আয়ান যখন আমাকে দেখেছিল তখন আকাশের মা আমাকে দেখিয়ে বলে, আয়ানও তোমার মা। আয়ান সামনে এসে কতক্ষণ তাকিয়ে আমার কোলে উঠে পড়ে। আমি ভালো মন্দ কিছু বলিনি। হঠাৎ ২ বছরের বাচ্চার মা হয়ে গেলাম। হঠাৎ ঘোর ভাঙল দরজা খোলার শব্দে। আকাশ রুমে আসে। আমি ভাবতে থাকি, আজকে বাসরাতে ওই বাচ্চা আমাদের সাথে থাকবে। আয়ান, আমি তোমাকে শুধু আয়ানের জন্যই বিয়ে করেছি। এর থেকে কিছু আশা করবে না। আয়ানের দেখাশোনা করবে। ওর কথা শুনে খুব কান্না পায়, কারণ কোনো মেয়েই বাসর রাতে এসব সহ্য করবে না। কিছু বলিনি, চুপ করেছিলাম। মনে মনে বলি, তোমাকে একদিন করেই ছাড়ব। পরদিন খুব সকালে আয়ানের ডাকে ঘুম ভেঙে যায়। আয়ান, আম্মা, মাম্মাম মাম্মাম, উঠো, উঠো না, আমার খুব খিদে পেয়েছে, খাবার দাও মাম্মাম। সকাল সকাল মাম্মাম চিল্লাতে মেজাজ খারাপ হয়ে যায়। আমার তো মনেই ছিল না আমার 2 বছরের বেবিও আছে, যদিও আমার না। মেজাজ খারাপ করে বলে উঠি, এই ছেলে, হয়েছেটা কি? সকাল সকাল জ্বালাচ্ছ কেন? সর এখান থেকে, ঘুমোতে দিচ্ছে না। রেগে বলি। আয়ান ভয়ে কান্না করে দেয়। মেজাজটা আরও খারাপ হয়ে যায়। হঠাৎ আকাশ দরজা টাক দেয়। আমি ঘুম থেকে লাফিয়ে উঠি। আয়ান কান্না করে যাচ্ছে। আমি ওর মুখ চেপে ধরি। একদম চুপ, এত কান্নাকাটি কিসের? কাঁদবি না, দিচ্ছি তো খাবার। বাবার সামনে একটু কাঁদবি না। দাঁড়া, একটা চকলেট দিচ্ছি। ওকে একটা চকলেট দিলাম। ও কান্না থামিয়ে হেসে দিল। আমি স্বাভাবিক হয়ে হেসে দরজা খুললাম। আকাশ। আয়ান কান্না করছিল কেন? আমি কি করে বুঝতে পারছিলাম না। ও চকলেট খাবে? আমি বলেছিলাম যে খাবার খেয়ে খেতে, তাই জেদ করে কান্না করে দেয়। আকাশ আয়ানের দিকে তাকালো। আয়ানের হাতে চকলেট। আকাশ, আচ্ছা ঠিক আছে, ওর জন্য খাবার বানাও। নিচে খালা আছে, সে সব বুঝিয়ে দেবে। আয়ান, চলো আমার সাথে। আমি মুখ ধুয়ে নিচে নামলাম। গিয়ে খাবার বানাই। টেবিলে খাবার সার্ভ করে আমিও খেতে বসি। আয়ান, মাম্মাম, আমলে থামিয়ে দাও, আমি হাতে খেতে পারি না। শুনে মেজাজটা খারাপ হয়ে গেল, কিন্তু আকাশ সামনে বসা, তাই হাসি মুখে আয়ানকে খাইয়ে দিই। নিজে খেয়ে উপরে চলে যাই। আকাশ ল্যাপটপে কাজ করছে। বাবা ফোন দিছিল, বাসায় যেতে বলেছে। প্লিজ যাবেন? মা বাবা তো জানে না আমাদের সম্পর্ক কেমন। আকাশ, আচ্ছা, আয়ানকে রেডি করো। আমি আয়ানকে রেডি করে বাবার বাসার উদ্দেশ্যে রওনা দিই। বাবার বাসায় আয়ান বাবা মা সবার সাথে সহজেই মিশে যায়। বাবা মা আমাকে বলে, তোর ছেলেটা তো অনেক চালাক, আমাদের নাতিটা অনেক ভালো। শুনে মেজাজ খারাপ করে রুমে চলে যাই। বেডে শুয়ে চোখ বুজতেই ঘুমিয়ে পড়ি। দুপুরের দিকে ঘুম থেকে মাকে কাজে হেল্প করি। রাতে আকাশকে আর আমাকে এক রুমে ঘুমাতে দেয়। আকাশ বাবা মা ঘুমানোর পর আমার সাথে ঘুমাবে না বলে আয়ানের সাথে পাশের রুমে শুতে চলে যায়। আমার মেজাজটা খারাপ হয়ে যায়। হঠাৎ রাতে পাশে ফিরতে যাব, তখন টের পাই কেউ আমার সাথে এসে শুয়ে আছে। ফিরে দেখি আয়ান। হঠাৎ মনে হলো বিছানা ভেজা। লাইট জ্বালিয়ে দেখি আয়ান বিছানা ভিজিয়ে ফেলেছে। দেখি অনেক রাগ হয়। ঘুমোতো আয়ানকে টান দিয়ে উঠিয়ে ফেলি। গালে একটা থাপ্পড় মারি। আয়ান নিচে পড়ে যায় আর কান্না করে দেয়। আমি, এই কানবি না, কান্না করলে আবার মারবো। তুই আমার বিছানায় কেন? বিছানা ভিজালি কেন? আয়ান, মাম্মাম, আমি তোমার খাতে থবো। মাম্মাম, বুঝতে পারিনি যে হিসু করে দেব। মাম্মাম, ধরি। আয়ান আমাকে জড়িয়ে ধরলে ওকে এক ধাক্কা দিই। আমি, এই সর, তোর গা ভেজা, ধরবি না আমায়। যা গোসল করে ড্রেস চেঞ্জ করে আয়। আয়ান, মাম্মাম, আমি তো পারি না একা, তুমি করিয়ে দাও।
আমি, না পারলে না পারবি, আমি ঘুমাবো। আমি বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ি লাইট অফ করে। আয়ান চিৎকার দেয়, মাম্মাম আমার ভয় করে, মাম্মাম, মাম্মাম, মাম্মাম আমার ভয় করে। তুমি কই? লাইটটা জ্বালাও। কেঁদে কেঁদে আয়ান আমাকে খুঁজছে। আমি, এত রাতেও জ্বালাবি? তোর বাপের কাছে যেতে পার না। আমাকে এত পেইন কেন কেন দিচ্ছিস? উঠে লাইট জ্বালাই, দেখি আয়ান নিচে বসে কান্না করতে আছে। লাইট জ্বালানো দেখে উঠে আমাকে জড়িয়ে ধরে। আয়ান, আমি নিচে ঘুমাবো, তোমার পাশে ঘুমালে আবার হিসু করলে। মাম্মা প্লিজ লাইটটা অফ করো না, আমার খুব ভয় করে। আমি আর কিছু না বলে লাইট অন করে সোফায় শুয়ে পড়ি। আয়ান নিচে শুয়ে পড়ে। আমি, এই ছেলে নিচে শুচ্ছিস কেন? খাটে শো। এত ঢং করা লাগবে না, যা নাইলে কিন্তু লাইট অফ করে দেব। আয়ান, মাম্মাম লাইট অফ করো না। আলি কাটে শুভ দৌড়ে খাটে গুটিসুটি হয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখি আয়ান এখনও ঘুমে। আমি হাত মুখ ধুয়ে নিচে যাই মাকে হেল্প করতে। হঠাৎ উপরে থেকে আকাশ আমাকে ডাক দেয়। আমি উপরে যেয়ে দেখি আয়ান ওর সামনে দাঁড়িয়ে। আমি বুঝতে পেরেছি আয়ান রাতের কথা সব বলে দিয়েছে। আকাশ, আয়ানের ড্রেস চেঞ্জ করাওনি কেন? সারা রাত এমন ছিল, আবার সেই বিছানাতেই শোয়া। ও বলল তুমি নাকি ওকে শুতে বলেছ। আমি কি বলবো বুঝতে পারছি না। এই ছেলেটা বেশ বান্দর, সব বলে দিয়েছে। দাঁড়া, একবার পাই তোকে। আমি, রাতে তো ঘুমেছিল, আমি তো খেয়ালই করিনি। আমার কোনো বাচ্চাকে পাশে নিয়ে ঘুমানোর অভ্যাস নেই, তাই লাইট অন করে ওকে খাটে দিয়ে সোফায় ঘুমাই। সরি, আমি বুঝি নাই। সরি আয়ান বেবি, মাম্মার ভুল হয়ে গেছে। আয়ানকে জড়িয়ে ধরে। আয়ান, মাম্মাম তোমার তো কোনো দোষ নাই। আমি তো বিছানায় হিসু করছি। পাপা, তুমি আমার মাম্মামকে কেন বকছো? মাম্মাম অনেক ভালো, আমার জন্য লাইট জ্বালিয়ে ঘুমাইছে। আমি থ হয়ে গেছি। এই ছেলে তো শুয়ে না আছে, বাপের সামনে আমাকে ভালো বানালো। আকাশ, আচ্ছা বাবা, চলো তোমার ড্রেস চেঞ্জ করে দিই। আমি, আপনার দরকার নেই, আমি এই করছি। বেবি চলো মাম্মামের সাথে। আয়ান পর ড্রেস নিয়ে বাথরুমে গেলাম। আমি, ওই জলদি জামা খুলে গায়ে পানি ঢাল। আয়ান, মাম্মাম তুমি তলিয়ে দাও না, ওর ন্যাকামি ভালো লাগে না, তবুও সহ্য করতে হয়। বালতিতে পানি ভরা ছিল, মগ দিয়ে ওর গায়ে ঢালি। পানি ঠান্ডা ছিল, সকালে তো আইও ঠান্ডা, আমি বুঝতে পারিনি। আয়ান, মাম্মাম বলে গেলাম ঠান্ডা, মাম অনেক ঠান্ডা। আমি, এই তো, কেন তোর সব কিছুতে সমস্যা? আমি আবার ঢালতে থাকি, পরে নিজেই বুঝতে পারি পানি ঠান্ডা। ওকে টাওয়াল দেই, ও কাঁপতে ও কাঁপতে বের হয়, নিজেকে থেকে মুছতে পারে না। আমি মুছিয়ে দিলাম। আয়ান, মাম্মাল আমার তো খিদে লাগছে, কাপ তলনার নিচে। ওকে নিয়ে নিচে আসি, ওকে খাইয়ে নিজে খাই, তারপর আকাশদের বাসায় ফিরে যাই। আকাশ, পৃথা, আমি 2 দিনের জন্য বাহিরে যাব, প্লিজ তুমি আয়নকে দেখে রেখো। আমি, অবশ্যই, আয়ন তো আমারই বেবি। কি আয়ন বেবি, পারবে না মাম্মামের সাথে থাকতে? আয়ান, পারবো। বাবা তুমি যাও, আমার মাম্মাম আছে। আয়ান চলে গেল। পুরো বাড়ি আমি আর আয়ান। আকাশের বাবা মা গ্রামের বাড়িতে চলে গেছেন। রাতে আয়ানকে খাইয়ে আমার রুমে যাই। আয়ান টিভি দেখতেছিল। আমি লাইট অফ করে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আয়ান দরজার সামনে ফ্লোরে শোয়া। ওকে ডাক দিই। আমি, এই ছেলে তুই এখানে কেন ঘুমাচ্ছিস? আয়ান, মাম্মাম তুমি তো আমার দ্বারাই ঘুমিয়ে বলছিলা। আমি রুমে এতে দেখি লাইট অফ। ভয়ে বিতল ঢুকি নাই। তোমালে কত ডাকলাম, তুমি তো তুল নাই না। তে জন্য এতানে তুই পড়েছি, অনেক ঠান্ডা ছিল। মাম্মাম এলোপেলো আমাকে নিয়ে তলো। মাম্মাম ভয় করে। আমি, আচ্ছা চল নিচে খাবার খাবি। আয়নকে খাইয়ে দে, নিজে খাই। হঠাৎ ভাবি শপিং করে আসি। আয়ানকে নিয়ে একটা শপিং মলে যাই। আয়ান আমার আঁচল ধরে পেছনে পেছনে হাঁটতে থাকে। অনেক শপিং করি।
আয়ান, মাম্মাম আর হাঁটতে পারলি না, পা ব্যথা করে। মাম্মাম কোলে নাও। মাম্মাম। আয়ান নিচে বসে পড়ে। আমি, ওহ, এ ছেলেকে নিয়ে আর পারলাম না। কেন যে নিয়ে আসলাম, বুয়ার কাছে রেখে আসলেই পারতাম। এই ছেলে ওঠো, নিচে বসে রয়েছিস কেন? যদি উঠিস তো চকলেট দেব। আয়ান, মাম্মাম উঠছি, চকলেট দিবা কিন্তু। এতগুলা দিবা? আল ভালো মাম্মাম। মাম্মা মালাবু, তুমি অনেক ভালো। আয়ান উঠে আবার আঁচল ধরে পেছনে পেছনে আবার হাঁটা শুরু করে। ওকে চকলেট কিনে দিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে ওকে খাইয়ে একটু বিছানায় শুয়ে পড়ি। হঠাৎ আয়ান এসে বিছানার পাশে দাঁড়িয়ে রয়েছে। আমি, কি হয়েছে, দাঁড়িয়ে কেন? আয়ান, মামা আমিও তোমার থুব থুবো তোমার সাথে। আমি, আচ্ছা শুয়ে পড়। আয়ান, মাম্মাম আলাবো, গালে একটা কিস করে আমার পাশে শুয়ে পড়ে। বিকালে আমার এক ফ্রেন্ড আসে। মিম, প্রীতা কেমন আছিস? কতদিন পর দেখলাম। সরি রে, তোর বিয়েতে আসতে পারিনি, তাই আন্টির কাছ দিয়ে তোর বাসার ঠিকানা নিয়ে দেখা করতে আসলাম। আমি, তুই এমন কেন করলি? একমাত্র বন্ধু, আর আমার বিয়েতে এলি না। মিম, সরি রে, সরি তো বললাম। তোর খবর বল, কেমন চলছে সংসার জীবন? আমি, কিসের সংসার? মিমকে সব বললাম। মিম, তাহলে তুই বিয়ের সাথে সাথে মা হলি? আমি, চুপ কর। আয়ান হঠাৎ আসে। আয়ান, মাম্মাম মাম্মাম। মিম, তোর ছেলে কি নাম তোমার বেবি? আয়ান, মাম্মাম তো হলো, আমার ক্ষুধা লাগছে, খাবার খাবো। মিম, ও মা কি কিউট রে। আমি, হ্যাঁ অনেক কিউট, তোর লাগলে নিয়ে যা। এরপর আয়ানকে খাবার খাইয়ে মিমকে নাস্তা দিয়ে মিমের সাথে কথা বলতে থাকি। আয়ান টিভি দেখতে থাকে। সন্ধ্যায় মিম যেতে চাইলে ওকে রাতে থাকার জন্য রেখে দিই। মিম, এই তোর হাজবেন্ড আসবে কবে? আমি, কালকে সকালে, দেখা করে না হয় যাস। মিম, আচ্ছা। আয়ান কই গেল? আমি, আছে মনে হয় নিচে, দাঁড়া দেখছি। নিচে যে দেখি আয়ান সোফায় ঘুমিয়ে পড়েছে। আমি ভ্রুক্ষেপ না করে লাইট অফ করে নিজের রুমে ঘুমোতে চলে যাই। মিমকে গেস্ট রুমে দেই। মাঝরাতে আয়ানের চিৎকার শুনি। আয়ান, মাম্মাম মাম্মাম, কই তুমি? আমার ভয় করছে মাম্মা। পাশের রুম থেকে মিম দৌড়ে নিচে নামে। আমি নেমে দেখি আয়ান কান্না করছে। মিম ওকে জড়িয়ে ধরে কান্না থামানোর চেষ্টা করছে। আমাকে দেখে আয়ান জড়িয়ে ধরে। আয়ান, মাম্মাম আমার ভয় করছে, তুমি আমার রেখে কই ছিলে? মাম্মাম, তুমি আমার হাতে থুবা। আমি, আরে বেবি, তুমি তো ঘুমিয়ে পড়েছিলে, তাই তো মাম্মাম তোমাকে ওঠায়নি। সরি বেবি, চল মাম্মার সাথে ঘুমাবে। মিমকে দেখে পরিস্থিতি সামলানোর জন্য। মিম, তবুও তোর বোঝা উচিত ছিল, ও ছোট। আমি আমি তো ভেবেছিলাম ও উঠবে না। আচ্ছা বাদ দে, চল ঘুমাই। চলো বেবি। আয়নকে কোলে করে রুমে নিয়ে খাটে রেখে ঘুমিয়ে পড়ি। সকালে আকাশে আসে। আমি, ও আমার ফ্রেন্ড মিম, কাল এসেছিল বেড়াতে। আপনার সাথে দেখা করবে বলে রেখে দিয়েছিলাম, বিয়েতে আসতে পারেনি। আকাশ, ও আচ্ছা, নাইস টু মিট ইউ। আয়ান কই? আমি, ঘুমাই। আকাশ, আগে ওর সাথে দেখা করে আসি। আকাশ রুমে গিয়ে আয়ানকে ঘুম থেকে ওঠায়। আয়ান, পাপা। আকাশ, গুড মর্নিং বাবা, কেমন আছো? বাবা তোমার জন্য অনেক খেলনা আনছে। আচ্ছা মাম্মাম কি তোমার খেয়াল রাখে? আয়ান, মাম্মা মামালে চকলেট কিনে দেয়, কিন্তু আমার পা অনেক ব্যথা করছিল, মাম্মা মামালে কোলে নেয়নি, রাতেও কাছে নেয়নি, মাম্মা মামার রাগ করেছিল। আকাশের ওর কথা শুনে পৃথার উপরে মেজাজ খারাপ হয়ে যায়। আকাশ তখন আমাকে ডাক দিল। আমি, কিছু বলবেন? আকাশ, তোমাকে একমাত্র বিয়ে করেছি আয়নের জন্য, আর তুমি ওর খেয়াল রাখছো না। আমি বুঝলাম আয়ন সব বলে দিয়েছে। দাঁড়া, পাই তোকে একবার। আমি আমি তো আমার চেষ্টা করেই যাচ্ছি, যদি ভুল হয় তো সরি। আসলে বুঝতে পারিনি কেমন করে ওকে সামলাবো। হঠাৎ করে আপনার সংসারে এলাম, তার উপর একটা বাচ্চার মা। আমি কোনো নালিশ করেছি না, তবুও একটু বোঝার চেষ্টা করুন। আই প্রমিস আমি আয়ানের অনেক খেয়াল রাখবো। আয়ান বেবি, মামাম সরি, মামাম তোমাকে অনেক ভালোবাসবে। কান্না কান্না ভাব করে বললাম। আকাশ কিছু বলল না, নিজেরই গিল্টি ফিল হচ্ছে। আমাকে স্ত্রীর অধিকার না দিয়ে আমার মা হবার আশা করছে। আকাশ নিচে চলে গেল। আমি আয়ানের দিকে রাগি চোখে তাকিয়ে। আমি,
এই ছেলে, তোর এত সমস্যা কি? 2 ইঞ্চির একটা ছেলে, বুঝে না কিছু, আবার আজ আসছে নালিশ করতে। তোর বয়স কত? বোঝো তো, বোঝো কিছু যে নালিশ করতে গেছো। নেক্সট টাইম যদি তোর বাপকে কিছু বলস তো এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব। আয়ান, মাম্মাম তুমি আমার লাগ করছো কেন? আ- আমি, এই চুপ, কানবি না, কানলে থাপ্পড় খাবি। আয়ান, মাম্মাম তুমি আমার ভালোবাসো না? মাম্মা মালাবো, আমি তোমার সব কথা শুনবো। মাম্মাম আমার লগে আমার লাগ করো না। মাম্মাম দাদু বলেছে তুমি আমার অনেক ভালোবাসবে। আমি তোমার কথা শুনলেই ভালোবাসবো। চল নিচে খেতে, বাপের সামনে আবার মুখ খুলবি না, নাহলে তোকে ছেড়ে চলে যাব। আয়ান, না মামার তুমি, আমি তোমার কথা শুনবো। আমার থেয়ে দিও না। আমাকে জড়িয়ে ধরে আয়ানকে কোলে নিয়ে নিচে যাই। সবাই নাস্তা করে সামনের রুমে এসে বসি। মিম তখনও যায়নি। মিম আর আকাশ কথা বলছে, আয়ান টিভি দেখছে। দুপুরের আগে মিম চলে যায়। আকাশ, পৃথা বিকালে তুমি আর আয়ান রেডি থেকো, তোমাদের নিয়ে ঘুরতে যাব। আয়ান, বাবা আমরা ঘুরতে যাব, কি মজা। বাবাম চলো আমরা রেডি হই। চলো মাম্মা। আমি, বেবি এখন না, বিকালে মাম্মাম তোমাকে বলবে। দুপুরে খাবারের পর বিছানায় বসে ভাবতেছি কিভাবে আকাশের সাথে একলা সময় পাওয়া যায়। আয়নের জন্য আকাশ আমার কাছেও আসছে না। মাকে ফোন দিই আমি, হ্যালো মা, কেমন আছো? কতদিন তোমাদের দেখি না। মা, পৃথা আজকে আয় বাসায়, আয়নকেও নিয়ে আয়। আয়নকে নিয়ে মায়ের বাসায় যাই। আয়ন ভাইয়ের ছেলের সাথে খেলায় মেতেছে। আমি, মা আয়নকে এক রাত তোমার কাছে রাখতে পারবা? আমার একটু কাজ ছিল, আমি কালকে এসেই নিয়ে যাব। মা, এতে আবার বলার কি, ও তো আমারই নাতি, রেখে যা, আমারও ভালো লাগবে। আমি, মা আকাশ যদি ফোন দেয় তো তুমি বলো যে তুমি রেখেছ। আয়ন বেবি শোনো, আজকে তুমি এখানে থাকো, ওদের সাথে খেলা করো, মাম কালকে নিতে আসবে। আয়ান, মামা আমিও দেবো তোমার সাথে। আমি, বেবি নানুর সাথে আজকে থাকো, নানু অনেক গল্প জানে। আয়ান, নানু তাই? আমরা তুমি অনেক গল্প বলবা? মা, হ্যাঁ নানু, অনেক গল্প বলবো। আয়ান, আত্তা মাম্মাম, তাতা, মাম্মাম কালকে নিতে আইসো, বাই বাই মাম্মাম। আমি, টাটা বেবি। বাসায় এসে ভাবতেছি আকাশকে কি বলবো। আকাশ তো বাহিরে ঘুরতে নিয়ে আসবে। হঠাৎ কলিং বেল বাজলো। আকাশ আসার পরে আগেই আমি একটা জর্জেটের কালো শাড়ি পরলাম, চুলগুলো ছাড়লাম। আমি গিয়ে দরজা খুললাম। আকাশ আমাকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়েছিল, ঘোর কাটিয়ে ভেতরে ঢুকলো। আকাশ, তোমার রেডি? আয়ান কই? আমি, আসলে মা এসেছিল, আয়ান মায়ের সাথে গেছে, কালকে সকালে আসবে। আকাশ, আমাকে কেন বলনি? আমি এখনই নিয়ে আসি। আকাশ যা ধরলে আমি ওকে পেছন থেকে জড়িয়ে ধরি। আকাশ আমাকে ছাড়িয়ে দেয় নিজের থেকে। আকাশ, এই করছো কি? তোমাকে তো আগেই বলেছি শুধু আয়নের জন্য তোমার সাথে বিয়ে করেছি। আমি, আপনি আমাকে কি কোনোদিন স্ত্রী হিসেবে মেনে নেবেন না? আমি তো আয়নের মাও হয়েছি, তাহলে কেন আমাকে মেনে নিচ্ছেন না? আমার কান্না দেখে আকাশের মায়া হয়, তা দেখে আমিও আরও কান্না শুরু করে দিই। আকাশ আমাকে থামানোর জন্য জড়িয়ে ধরে। আকাশ, দেখো পৃথা, আমি জানি তুমি অনেক করেছো আমার আর আয়নের জন্য, আমাকে কিছু সময় দাও, আমি তোমাকে ঠিকই মেনে নেব। শুধু আকাশের সময়ের ব্যাপার। তোমার কাছে একটাই দাবি, আয়ানকে ভালোবেসো। আকাশের বুকে মাথা দিয়ে আমার মনে এক প্রশান্তি কাজ করছে, আজ যেন প্রেমে পড়ে গেলাম ওর। আকাশ, আচ্ছা পৃথা চলো, তোমাকে নিয়ে আজ ঘুরতে বের হব। অন্য কোনো দিন আয়নকে নিয়ে যাব। আমরা তারপর বের হলাম। অনেক রাত করে বাসায় ফিরলাম। রাতে বাহির থেকে খেয়ে সকালবেলা আমি আকাশের আগেই ঘুম থেকে উঠি। আকাশের ঘুমন্ত মুখেও অনেক মায়া। নিজের অজান্তেই কপালে ভালোবাসার ছোঁয়া দিই। নিচে গিয়ে নাস্তা বানাই, কফি নিয়ে আকাশের রুমে চলে যাই। আকাশ ওয়াশরুম থেকে বের হয়ে আমাকে দেখে। আকাশ, গুড মর্নিং পৃথা। আমি, গুড মর্নিং, আপনার কফি। নিচে আসেন, নাস্তা রেডি। নিচে গিয়ে দুজন নাস্তা করি। আকাশ, আয়ান না থাকলে আসার কথা, সকালে আসার কথা, অফিসে যাবার আগে বাসায় দিয়ে যাব। আমি, না না, লাগবে না, আপনি যান, বাবুকে আমি নিয়ে আসব। আকাশ, পারবে তো? সমস্যা হলে আমি দিয়ে যেতে পারি। আমি, সমস্যা কিসের, এই তো কাছে,
আর ড্রাইভার তো আছে, আপনি নিশ্চিন্তে যান। আকাশ অফিসে চলে গেল। আমি আয়ানকে আনতে যাইনি। আজকে দিনটা আমি ফ্রেন্ডসদের সাথে কাটাবো। ওদের সবাইকে ফোন করে দেখা করতে বলি। দুপুরের দিকে ফ্রেন্ডসদের সাথে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাই। হঠাৎ মায়ের ফোন আসে। হ্যালো পৃথা, তুই কই? আয়ানকে নিতে এলি না কেন? আয়ান তো সকাল থেকে তোর অপেক্ষায় বসে আছে। কতবার তো কান্নাও করেছে। মা এবার একটু কাজ ছিল আমার, ওকে বিকেলে নিতে আসবো। মা, কিন্তু ও তো সকাল থেকে কিছু খায়ও নি, বলেছে তুই খাইয়ে দিবি। মা আমি বিজি, বললাম তো নিতে যাব, তুমি ওকে জোর করে খাইয়ে দাও। আচ্ছা আয়নকে ফোন দাও। মা আয়নকে ফোন দেয়। আয়ান, মাম্মাম, তুমি আমালে নিতে আতো নাই কেন? আমালে নিতে আতো, কান্না করে। আরে বেবিটা, মাম্মাম তো আসবি নিতে। নানার কথা শোনো, মাম্মাম তোমাকে অনেক চকলেট দিবে। আচ্ছা বেবি, রাখি। আয়নকে বেশি কথা বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিই। মূলত ফ্রেন্ডসদের সাথে দেখিয়ে কথাগুলো বলছিলাম। বিকেলে মায়ের বাসায় যাই। বাসায় গিয়ে শুনি আয়ান নাকি না খেয়ে ঘুমিয়ে রয়েছে। আমার সাথে কথা বলার পরই নাকি অনেক কান্না করেছে। আমি আয়ানকে কোলে নিয়ে বাসায় চলে যাই। আয়ান ঘুম থেকে উঠে আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরে, আমার গালে অনেক কিস করে। আয়ান, মাম্মা মালাবু, মাম্মাম, আমি তোমাকে অনেক করছি। তুমি আমালে নিতে যাওনি কেন? কান্না করতে করতে। আমি, হয়েছে থাপ, এত কান্নার কি হয়েছে? চল খাবি। আয়ানকে খাইয়ে দে। রাতে আকাশ আসে। আয়ান দেখেই জড়িয়ে ধরে। আকাশ, বাবা তুমি তো নানু বাসাতে গিয়ে আমাকে ভুলেই গেছো। কেমন মজা করেছো আমার বাবা। আয়ান, অনেক মজা করছি, এতগুলো মজা। আকাশ উপরে চলে গেলে আমিও পিছু পিছু কফি নিয়ে যাই। আপনার কফি। আমি চলে যেতে নিলে আকাশ, থ্যাংক ইউ। এই শোনো। আকাশ একটু কাছে এসে নিতে আয়ান মাম্মাম মাম্মাম বলে রুমে ঢুকে। ওকে দেখে আমার মেজাজ খারাপ হয়ে যায়। আকাশকে বুঝতে না দিয়ে আমি, বেবি বলো কিছু লাগবে? আয়ান, মাম্মাম হিসু করছি, ভিজে গেছে। মেজাজটাও আরও খারাপ হয়ে যায়। প্যান্ট ভিজে আসছে আমার কাছে। আরে বেবিটা আমার প্যান্ট ভিজিয়ে ফেলছে। আসো চেঞ্জ করে দিই। আয়ানকে নিয়ে পাশের রুমে যাই। মেজাজটা এতই খারাপ ছিল যে ওকে পাশের রুমে নেওয়ার সময় হাত জোরে ধরেই টেনে নিয়ে গেছি। গিয়েই ছেড়ে দিই। আয়ান টাল সামলাতে না পেরে পড়ে যায়। ও কিছু বুঝলো না, উঠে আবার দাঁড়ায়। আমি ওর প্যান্ট বের করে ওর সামনে দাঁড়িয়ে, প্যান্ট খোলো, এটা পরো। আর প্যান্ট খুলতে গিয়ে টাল সামলাতে না পেরে পড়ে যায়। বসে বসেই প্যান্ট খুললে আমি ওকে প্যান্ট দিই। ও বসে বসেই প্যান্ট পরে। প্যান্টের এক ফাঁকাতেই দুইটা পা ঢোকায়। বলে ওঠে, হাঁটা ধরলে আবার পড়ে যায়। এবার একটু ব্যথা পায়। আমার দিকে তাকায়, কান্না যেন না করে, তাই হালকা হেসে দেই। আয়ানও কিছু না বুঝে হেসে দেয়। আমার পেছনে পেছনে টিভির রুমে চলে আসে। আমি রাতের খাবার গুছাতে থাকি। রাতের খাবার শেষ করে আকাশ রুমে চলে যায়। আয়ান কার্টুন দেখছে। আমি আয়ানকে বলি, বেবি আজ তুমি কার কাছে শুবে, মাম্মাম না পাপা? আয়ান, মাম্মাম তোমার সাথে। কিন্তু পাপা তো কষ্ট পাবে। এক কাজ করো, বাবাকে গিয়ে বলো যে তুমি মাম্মাম পাপা দুজনের সাথে শোবে। ওকে শোনা? আয়ান, ঠিক আছে মাম্মাম। আয়ান রুমে গিয়ে আকাশকে বলে যে আমরা সবাই একসাথে ঘুমাবো। আকাশ রাজি হয়ে যায়। আমিও গিয়ে বিছানা গুছাই। আয়ান আমার আর আকাশের মাঝে ঘুমায়। যদিও আমার মেজাজ খারাপ লাগে, তবুও আপাতত মেনেই নেই। আয়ান রাতে আবার বিছানা ভিজিয়ে দেয়। আকাশ পাশে থাকায় কিছু বলতে পারিনি। সকালবেলা আকাশকে নাস্তা করিয়ে অফিসে পাঠাই। আয়ান তখনও ঘুমে, ভিজা অবস্থায় ঘুম। বিয়ে কাজ করতে আসবে, তার আগে চাদর চেঞ্জ করে ওসব ধুতে দিতে হবে। আয়ানকে ঘুমের মধ্যে এক টান মারি। ঘুমের মধ্যে ওঠানোর কারণে কান্না করে দেয়। ঘুমের লাইনে নিচে পড়ে যায়। আয়ান, আমি ঘুমাবো, বললাম উঠাও তেন, কান্না করে। আমি তো ঘুমা, বিছানায় না, আর কত ভিজাবি, নিচে ঘুমা। আয়ান আত্মা বলে নিচে শুয়ে পড়ে। আমি আদর চেঞ্জ করে ওর প্যান্ট খুলে বুয়াকে দিতে যাই। আর কোনো প্যান্ট পরাই না।
বুয়া কাপড় ধুয়ে ঝাড়ু দিতে থাকে। হঠাৎ মনে পড়ে আয়ান তো নিচে, বুয়া আবার আমার রুমে যাবে। বুয়া যাওয়ার আগেই রুমে যাই। এই ছেলে আর কত ঘুমাবি, ওঠ। জোরে জোরে ধাক্কা দিই। আয়ন এবার উঠে যায়। ওকে বলি, যা মুখ ধুয়ে আয়। বাথরুমে সবসময় বালতিতে পানি ভরা থাকে, যার ফলে আয়ন মুখ ধুতে পারে। যদিও ধোয়া হয় না, তাই অনেকেই ধুইয়ে দিতে হয়। মুখ ধুইয়ে আবার খাইয়ে দিই। সারাদিন আয়ান আর আমি বাসায় থাকি। ও সারাদিন আমার সাথে আমার আগে পেছনে ঘোরে। ওসব প্রসব কাজই করে দিতে হয়। মাঝে মাঝে কতগুলো ঝাড়ি নেই, ছোট বিধায় পরে ভুলেও যাই। কত কিছু বললে তো বোঝেও না। কত রাগেরই মানে বোঝে, হাসতে থাকে। তখন মেজাজ আরও খারাপ হয়। আজ আমার বিয়ের 6 মাস হয়ে গেল। আকাশের মনে থেকে ঠিক কি জায়গা করে নিয়েছি, কিন্তু কাছে যেতে পারছি না। আয়ন আমাদের মাঝেই থেকে গেল। আয়নের মা বেড়াতে এলো। এখন তো আমি আয়নের সাথে চিল্লাচিল্লিও করি না। মা আমার আয়নের প্রতি কেয়ারিং ভালোবাসা দেখে অনেক খুশি। সে আমার আকাশের দূরত্ব বুঝতে পারে। বিকালে সেই সময়টাকে বলতে থাকে, পৃথা, বমি অনেক খুশি যে তুমি আয়ানকে এত ভালোভাবে দেখাশোনা করছো। তবে আমার যা মনে হয়, তোমার আরও আকাশেরও এখন একটা বেবি নেওয়া উচিত। আর কত এমন থাকবে ছেলেটা। তোমাদের একটা বেবি হলে আকাশও তোমার প্রতি কেয়ারিং আর তোমার কথা শুনবে। আমি তো শুনে অনেক খুশি, তবুও মনকে সামলে বলি, আমাদের তো বেবি আছে আয়ান, এই তো আমার আর আকাশের বেবি। আকাশ তো ওর জন্যই আমাকে এখানে এনেছে। কান্না কান্না ভাবে, যদিও এ কথা ভেবে সত্যি কান্না আসছিল। আয়ান, আরে আয়ান তোমাদেরই। আর আয়ানও আর কতদিন একা থাকবে, ওরও তো ভাই বোন চাই। আমি হেসে মাকে জড়িয়ে ধরি। রাতে খাবার পর আয়ান আমাদের রুমে ঘুমাতে আসলে মা তার সাথে ঘুমাতে নিয়ে যায়। ও না যেতে চাইলেও ওকে বুঝিয়ে জোর করে নিয়ে যায়। আকাশ খাটে বসে ল্যাপটপে কাজ করতেছিল। আমি ওর পাশে বসে কাঁধে মাথা দিয়ে বসি, কানের কাছে মুখ দিয়ে বলি, জানো মা আজকে কি বলেছে? আয়নের নাকি ভাই বোন চাই। আকাশ, তো এনে দাও। আমি আকাশের কথা শুনে খুব লজ্জা পাই, ওর বুকে গুজে দেই। ও আমার মাথা তুলে কপালে একটা কিস করে আমাকে ওর খুব কাছে টেনে নেয়। এতদিনের আশার বাঁধ আজ ভেঙে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে আকাশের বুকে পাই। আজ সকালটা যেন অন্যরকম। উঠে শাওয়ার নিয়ে নিচে নাস্তা বানাতে যাই। আকাশের মা থাকার কারণে আমি আর আকাশ দুজনের কাছে আসার সময় পাই। কয়েকদিন পর আকাশের মা চলে যায়। শুরু হয় সে আবার আকবর কাহিনী। এতদিন সময় ভালোই কাটছিল। আয়ান আর আমি বাসায়। আমি টিভি দেখতেছিলাম। আয়ান কই আমার তো খেয়াল নেই। হঠাৎ কিছু ভাঙার শব্দ হয়। আমি রুম থেকে গিয়ে দেখি আমার আর আকাশের ফটো ফ্রেমটা নিচে পড়ে ভেঙে রয়েছে। আকাশের আমাকে ভালোবেসে দেওয়া প্রথম গিফট। খুব কষ্ট পাচ্ছিল। আয়ানকে দেখি পাশে দাঁড়িয়ে রয়েছে আমার দিকে তাকিয়ে। বুঝতে পারি আয়ান ভেঙেছে। আমার অনেক রাগ হয়, জোরে একটা থাপ্পড় মারি। আয়ান নিচে পড়ে কান্না করতে থাকে। অসভ্য ছেলে, আমার জিনিস ভেঙেছিস কেন? আয়ান কান্না করতে করতে বলে ওঠে, দাঁড়ালে আমি থাপ্পড় মারি। আমি নিজে আজকে তোকে এর শাস্তি পেতেই হবে। সরি মাম্মা, মেরো না, আমার ব্যথা করে। আয়ানকে উঠিয়ে বারান্দায় নিয়ে যাই। বারান্দায় রেখে দরজা আটকে দিই। আয়ান, মাম্মাম তুলো, মাম্মাম। অনেকক্ষণ ধাক্কাধাক্কি করতে থাকে। আমি রুম থেকে বেরিয়ে আসি। দুপুরে এই কারণেই বারান্দার দরজা খুলিনি। দুপুরে বারান্দায় অনেক রোদ থাকে। আয়ান কান্না করতে করতে রোদের ভেতর ঘুমিয়ে পড়ে।
দুপুরে আমি খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ি, রন্দার মতো পড়ি। আয়ানের কথা মনেও ছিল না। এর মধ্যে আবার দরজা ধাক্কাধাক্কি করতে শুরু করে। আয়ান, তুলো তো দরজা। তুমি মাম্মাম, আমার ক্ষুধা লাগছে। মাম্মাম। আন ধাক্কাধাক্কি তন্দ্রা ভেঙে যায়। হঠাৎ খুলে ওর কান জোরে টান দিই, টেনে ভেতরে আনি। আয়ানও জোরে চিল্লাতে চিল্লাতে আমার কাছ থেকে ছুটে দৌড় দেয়। নিচে গিয়ে ও ভয়ে টেবিলের নিচে পালায়। আমি টেনে বের করি এবং গুনে খাবার খাই। ওকে খাবার দিই। খাবার খাইয়ে ওকে রুমে নিয়ে যাই। বারান্দায় শুয়ে থাকার কারণে হাত পা মুখে ময়লা লাগে। পরিষ্কার করে ড্রেস চেঞ্জ করে বিছানায় শুতে বলি। আয়ান, আমি তুলব না। একটা থাপ্পড় খাবি না শুইলে। জোর করে আকাশ আসার আগেই আমাদের পাশের রাতে ঘুম পড়ায় আয়ান গুটিসুটি হয়ে বিছানায় ঘুমিয়ে থাকে। আজ যেন নিজেরই খারাপ লাগে। নিজেদের অজান্তে আয়ানের মাথা এত হাত বোলাই। পরের দিনগুলো ভালোই চলছিল। আয়ানকে আগের মতো তেমন রাগ দেখি না। কেমন একটু মায়া কাজ করছিল। একদিন আমার ফোন আসে যে আকাশের অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে নেওয়া হয়েছে। শুনে আমি আয়ানকে রেখেই হাসপাতালে চলে যাই। আকাশকে আইসিইউতে নেওয়া হয়। ডাক্তার জানায় খুব অবস্থা ক্রিটিক্যাল। আমি অনেক জোরাজোরি করে আকাশের সাথে দেখা করতে যাই। আকাশকে বেডে শোয়া দেখে কেঁদে দিই। আকাশ আমাকে ওর পাশে ডাকে। আকাশ, পৃথা আমার আয়নকে দেখে রেখো। ওকে আমি অনেক ভালোবাসা দিও প্লিজ। এই কথাটা রেখো, আমার ওয়াদা করো রাখবা পৃথা। এই তোমার কিচ্ছু হবে না। আয়ানকে আমরা দুজনেই দেখে রাখবো। আকাশ, তুমি প্লিজ আমাকে কথা দাও। আমি আচ্ছা কথা দিলাম। আকাশ একটা হাসি মুখেই তার শ্বাস ত্যাগ করে। আমি সহ্য করতে না পেরে জ্ঞান হারাই। যখন চোখ খোলে তখন জানতে পারি আমি প্রেগনেন্ট। আমার বেডে শুয়েই কান্না করতে থাকি। হঠাৎ আয়ানের কথা মনে পড়ে। আমি দৌড়ে বের হই। আয়ান হাসপাতালে মায়ের পাশে বসেছিল। আমি নিজেই ওকে জড়িয়ে কান্না করে দিই। আয়ান, মাম্মাম কাঁদছো কেন? পাপার তো ঘুমায়। চলো আমরা বাসায় দেয়। আমার এত ভালো লাগে না। আমি কিছু না শোনা, আমরা বাসায় যাব, পাপাকে ঘুমাতে দাও। আমি আয়ানকে কোলে করে মায়ের বাসায় যাই, যেন ওর আগে আকাশের খবর জানতে না পারে। বন্যায় এসে ওকে খাবার খাইয়ে আমার কোলে নিয়ে বিছানায় ঘুম পাড়ায়। অজান্তে চোখ থেকে পানি পড়ছে। আকাশের কথা মনে পড়ছে। ওকে দেওয়া ওয়াদা আমি পালন করব, কারণ আমি মা। আমি আয়ানকে বুঝতে পেরে বুকের সাথে আগলে রাখবো। আমি আয়ান আর অনাগত বেবি হবে আমার পরিবার আয়ান আমার প্রথম সন্তান। ওকে নিয়ে নতুন জীবন গড়ব। আয়ানকে কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ি।